হাই, আমি অর্ণব শেখ। অনেকদিন ধরে আমার মাথায় এটা ঘুরছিল যে আমাদের ছোটবেলা থেকেই স্কুলে কলেজে শেখানো হতো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এমনকি হেলথ সায়েন্সও, কিন্তু আমাদেরকে কেউ প্রপারলি কখনো নির্দেশনা দেয় না কীভাবে নিজের শরীরের যত্ন নিতে হবে, কীভাবে সুখী একটা সাকসেসফুল লাইফের দিকে যাওয়া যায়। এবং সেই সুখ প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এই নগর জীবনের যান্ত্রিকতায়, এই এত কাজের যে চাপ, স্ট্রেস, এগুলো ওভারকাম করে একটা হ্যাপি লাইফ কিভাবে পাওয়া যায়, এই ডাইরেকশনগুলো আমাদের কখনো স্কুলে বা কলেজে দেওয়া হয়নি। এগুলো আমাদের নিজেদের খুঁজে বের করতে হয়। প্রতিনিয়ত কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, কীভাবে নিজের শরীরের এবং মনের যত্ন নেওয়া যায়। এবং সেই জার্নি থেকে আমি যে ফাইন্ডিংসগুলো পাচ্ছি এই প্ল্যাটফর্মে আমি সেগুলো শেয়ার করতে চাচ্ছি। যদি কারোর এগুলো কাজে লাগে তারা ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যারা ফেসবুক বা ইউটিউবে আছেন, আপনাদের ফ্যামিলির, আপনার ছোট ভাই বোন, আপনার বাবা মা, বাচ্চা কাচ্চা, দাদা দাদি, নানা নানি, এদের অনেকেই আছে তারা হয়তো আনহেলদি একটা লাইফের দিকে লিড করছে। এমন খাবার খাচ্ছে যেটা তার খাওয়া উচিত না, এমনভাবে চলছে যেটা হয়তো চলা উচিত না। এবং আপনি যদি নিজে একটা হেলদি লাইফস্টাইল ফলো করেন, তখন কিন্তু তারা দেখবে, নিজেদের সামনে একটা উদাহরণ দেখবে। আপনি একা যদি নিজের ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করেন, পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে যান, সেটা আপনি কিন্তু আপনার একার উপকার করছেন না, আপনার আশপাশের 5-10 জন কিন্তু উপকৃত হচ্ছে। আপনার বাবা মারা দেখবে, আপনার ভাই বোনরা দেখবে। আপনি যখন অতিরিক্ত তেল চর্বি খাওয়া বাদ দিবেন, বেশি মিষ্টি খাওয়া বাদ দিবেন, আপনার পরিবারের মানুষজন দেখবে। হয়তো বা ফার্স্ট কিছুদিন জিনিসটা করবে, কিন্তু দেখবে একজন পারসিস্টেন্টলি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছে। এফেক্ট করে, ডমিনোজ এফেক্ট করে। আপনি যখন একটা খারাপ কাজ করবেন সেটা দেখে তারা যেমন ইনফ্লুয়েসড হবে, আপনি একটা ভালো কাজ করলে সেটা দেখে ইনফ্লুয়েসড হবে। গত মাসে আমি যখন বাংলাদেশে গেলাম, আমার প্রথমেই চোখে পড়লো যে আমার আত্মীয় স্বজন, আমার চেনা সবাই, কেউই কোনো রকম মুভমেন্ট নেই, সারাক্ষণ স্ট্রেসড আপ, কাজের প্রচণ্ড প্রেশার। সকালবেলা তাড়াহুড়া করে বের হওয়া, তারপরে যে আমি বসে থাকা এবং এই স্ট্রেসড আপ, আমি আজকেও দেরি করবো কিনা, 1 ঘন্টা আগে বের হয়েছি, 1.5 ঘন্টা আগে বের হয়েছি, তাও হয়তো বা দেরি হয়ে যাবে। এই যে স্ট্রেস শুরু হয়, তারপরে সারাদিন চেয়ার টেবিলে বসে কাজ, একটানা কম্পিউটারের সামনে, বিকাল সন্ধ্যায় কারোর বা রাতে কাজ শেষ হয়, তারপর আবার ওই জ্যাম ধরে বাসায় ফেরা। সারাটাক্ষণ এই স্ট্রেসড অবস্থায়, এত কাজের চাপে, তারপর কোনো শারীরিক কোনো মুভমেন্ট নেই। এটা হচ্ছে ডেলি রুটিন। এবং এখানে জিনিসটা অনেক ট্র্যাপ একটা সিচুয়েশন, কিন্তু এই ট্র্যাপ সিচুয়েশনের মধ্যেও আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং করতে হবে যাতে নিজের শরীর এবং মনের সুরক্ষাটা করা যায়। আপনারা যারা শুনছেন, আমি একটা জিনিস নিশ্চিত, আপনাদের আত্মীয় স্বজনের কেউ না কেউ ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের প্রবলেম আছে। এটা আমাদের শহরে বেশিরভাগ পরিবারেই আছে। একটু মজার ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু অতীতের চেয়ে স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো হয়েছে। সাপোজ 1960 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 40, 70-এর দিকে খুব শোনাতো এটা 49-এর দিকে যায়। এখন কিন্তু 71। আমাদের শিশু মৃত্যুর হার অনেক কম। কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, পানিবাহিত রোগগুলোতে অনেক মানুষ মারা যেত, টাইফয়েড, নিউমোনিয়া, যক্ষা। এখন মানুষ মরে না এগুলাতে, কিন্তু নতুন এক ধরনের রোগ সৃষ্টি হয়েছে, এগুলাকে ক্রনিক ডিজিজ বলে। এগুলা সত্যি কথা বললে শহুরে রোগ বা সভ্যতার রোগ। এই রোগগুলো বিদেশেও একই রকম। বেশিরভাগ ওয়েস্টার্ন কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি যারা, 200-300 বছর আগে তাদের এই অবস্থাটা ছিল। বেশিরভাগ মানুষ মারা যেত ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগে। কিন্তু এখন এই সভ্যতার কারণে সেই লাইফ হ্যাবিট, যেই ডেইলি রুটিন বা হ্যাবিটগুলো চেঞ্জ হয়েছে, তার জন্য মানুষ মারা যাচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট রোগে। যদিও মানুষের গড়ে অনেক বেড়েছে, কিন্তু মানুষ অনেক সাফার করছে। স্ট্রেস, ডিপ্রেশন, যেগুলো আমাদের দেশে সামনে প্রচণ্ড ভয় বাড়বে। মানুষ উঠতে পারবে না, সারা শরীর ঠিক আছে কিন্তু করতে পারবে না। সেই জিনিসগুলো আমাদের সমাজে হবে, এবং হবে যে এটা কারোর দোষ না, এমনকি যার হচ্ছে তার উপর দোষ দিয়ে লাভ নেই। এটা একটা সম্মিলিত ব্যাপার। আমরা যখন একটা
একটা সোসাইটি হিসাবে এখন আমরা নগরায়নের পর কোনো নড়াচড়া নেই, সারাক্ষণ বসে থাকা হচ্ছে, কাজ করা হচ্ছে কিন্তু বসে থেকে কাজ করা হচ্ছে, ব্রেনের অ্যাক্টিভিটিস অনেক বেশি, শারীরিক কোনো পরিশ্রম নেই, খাবার দাবার খাওয়া হচ্ছে প্রচণ্ড আনহেলদি, এবং আমাদের পারিবারিক সম্পর্কগুলো বদলে যাচ্ছে। এগুলো প্রত্যেকটাই হেলথে এফেক্ট করে এবং সেই হেলথের এফেক্টের মাসুলটা আমাদের দিতে হয়। আমরা বেঁচে থাকি ধুকে ধুকে বাঁচি, অসুস্থ হয়ে হয়ে বাঁচি। এখন মেইন কথাটা হচ্ছে যে আমি, আপনি বা আমাদের বাবা মা যে কেউ অসুস্থ হবার পরে যখন খোঁজ করি স্কয়ার ভালো না অ্যাপেলো ভালো, ল্যাব এইডে নাকি ইবনে সিনায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা যখন এত টেন্স থাকি কোন ডাক্তারের কাছে গেলে সুস্থ হওয়া যাবে, আমরা কিন্তু একটু উদ্যোগ নিলে, একটু আগে থেকে যদি আমরা ব্যবস্থাটা নেই নিজের সুস্থ মানে শরীর এবং মনটা কেয়ার করার জন্য, নিজের এবং আশেপাশের মানুষের, তাহলে কিন্তু এই ঝুট ঝামেলা এত যেতে হয় না। আমি বলছি না যে আপনি একদম নিজের শরীরের যত্ন নিলে কখনোই অসুস্থ হবেন না, অবশ্যই এটা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা সব কিছুতে আমাদের হাত নেই, কিন্তু আপনি যদি শরীর এবং মনের যত্ন নিয়ে চলেন এবং আপনার পরিবারের আশেপাশের মানুষরা যদি চলে, সুস্থভাবে বাঁচার সম্ভাবনা অনেক বেশি। সো সেটার জন্যই আমাদের ডেইলি হ্যাবিটের কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমে এক্সারসাইজ ব্যাপারটা এমন না আমার আর্নল্ড শোয়ার্জনেগারের মতো ফিগার বানাতে হবে, আমার সিক্স প্যাক করতে হবে, বাইসেপ লাগবে, ব্যাপারটা সেটা না। এক্সারসাইজ আপনার জন্য, সেটা কাউকে দেখানোর জন্য না, আপনার শরীরের জন্য, আপনার নিজের জন্য। আপনি দেখতে বদলাবেন সেটা বাই প্রোডাক্ট, আপনার শরীরের জন্য প্রয়োজন। এবং কেন প্রয়োজন জিনিসটা খুব মজার, কারণ যদি ব্যাপারটা একটু খুলে বলি, আমাদের বাবা মা অথবা দাদা দাদি নানা নানি অথবা তাদের আগের জেনারেশন, আপনি তাদের কাছে শুনে দেখেন তারা কিভাবে স্কুলে যেত। হয় আপনার আগের জেনারেশন বা তার আগের জেনারেশন বা তার আগের জেনারেশনের কাছ থেকে আপনি যেটা পাবেন, যদি তারা স্কুলে যেয়ে থাকে 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটতো স্কুলে যেতে, এবং তার আগের জেনারেশনে স্কুলে যেত না। আমাদের আগের জেনারেশনের 99.99% হয় মাছ ধরতো, নাহলে কৃষি কাজ করতো, যেই কাজটাই করতো প্রচণ্ড রকম শারীরিক পরিশ্রমের। এবং এটা শুধু আমাদের দেশের না, আমি শুধু বাঙালিদের কথা বলছি না, এটা সারা পৃথিবীর। জাস্ট কয়েক জেনারেশন আগে, ইভেন আপনি ইউএসএ বলেন, কানাডা বলেন, সুইডেন, সুইজারল্যান্ড, যে কোনো দেশের বলেন, আপনি জাস্ট 200-300 বছর আগে চলে যান, তার আগে লাখ লাখ বছর, হাজার হাজার বছর ধরে তাদের আগের জেনারেশনরা সব সময় শারীরিক পরিশ্রমের কাজ করতো। প্রত্যেক দিন মিনিমাম 10 কিলোমিটার হাঁটা হতো, প্রচণ্ড পরিশ্রম করতো নিজেদের খাবার জোগাড় করতে, সেটা কৃষিকাজ করে হোক অথবা শিকার করে হোক। এবং এভাবে করে আমাদের শরীরের জেনেটিক করে পরিশ্রম করাটা অত্যাবশ্যক হয়ে গেছে। আমাদের যেমন খাবারটা প্রয়োজন শরীর ভালো রাখার জন্য, এক্সারসাইজটা প্রয়োজন। নাও এটা ভুলে যান যে আমার সিক্স প্যাক করতে হবে বা কোনো নায়িকার মতো কোমর বানাতে হবে না। সেটা অবশ্যই আপনি যদি এখন অভিনেত্রী হতে চান, আপনি যদি মডেল হতে চান, সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু সেগুলো বাদ দিয়ে আপনি জাস্ট সুস্থ থাকতে, ভালো থাকতে আপনার দরকার। কারণ এটা আপনার শরীরের জেনেটিক কোড থেকে, আপনার সেলগুলো এটা চায়। নিয়মিত শারীরিক পরিশ্রম করেন এবং এক্সারসাইজ কেউ আগে আসলে করতো না। আমাদের জীবনযাত্রায় যেভাবে চলতো, গাড়ি ছিল না, বাস গাড়ি এগুলো কিছু ছিল না, আমাদের খাবার এভাবে আমরা দোকান থেকে কিনতাম না। সো আমাদের প্রত্যেক দিন চলতেই প্রচণ্ড পরিশ্রম করতে হলো। সো সেই পরিশ্রমটাই এক্সারসাইজ না। এখন আপনি ভেবে দেখেন আপনার এই পরিশ্রমটা কোথায় হয়। আপনি অফিসে যান বা বাসায় থাকেন, বাসায় কাজ করেন, যেখানেই কাজ করেন অথবা কাজ না করেন, সেই পরিশ্রমটা খুব কম মানুষের হয়, খুবই কম মানুষের। যদি আপনার হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি ভাগ্যবান। কারণ বেশিরভাগ মানুষই এখন আমাদের দেশে যারা ডেস্ক জব করছে, তাদের সেই পরিশ্রমের সুযোগটা নাই।
লাকিলি আমাদের দেশে কয়েক বছর ধরে সাইকেলের যাতায়াতের একটা ব্যাপার শুরু হয়েছে। এই জিনিসটা অ্যাটলিস্ট কিছুটা হেল্প করছে, অ্যাটলিস্ট যে আপনি যাতায়াতের পথটা পরিশ্রম করে যাচ্ছেন। এক্সারসাইজ জিনিসটা আসছে একটা রিসেন্ট ইনভেনশন। কখনো কেউ চিন্তাই করতো না যে শরীর সুস্থ রাখতে আমার আলাদা পরিশ্রম করতে হবে, আমার রেস্ট নেওয়া দরকার, কারণ তারা প্রচণ্ড রকম পরিশ্রম করতো। কিন্তু আমাদের এই জেনারেশনে এবং হয়তোবা বাংলাদেশে এক জেনারেশন আগে, বিদেশে 2-3 জেনারেশন ধরে এই যে শুরু হলো একটা আরামের জীবন। আমাদের শরীরে আরাম দিতে পারে না, টানা আরাম, শরীর ভেঙে পড়ে। আমাদের এই পরিশ্রমটা দরকার। এই পরিশ্রমটা আবার আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকেই করছে। কৃষকরা এখনও যারা কৃষি কাজ করছে, রিক্সা চালাচ্ছে, বিভিন্ন শ্রমিক যারা ভারী শারীরিক কাজ করছে, তাদের হচ্ছে। তাদের আবার যেটা সমস্যা, তাদের অতিরিক্ত হচ্ছে, যেটা শরীরে দরকার তার চেয়ে হয়ে অনেক ওভার হচ্ছে, এবং তাদের সেই প্রপার নিউট্রিশন বা রেস্ট নাই। আমাদের শহরে যারা ডেস্ক জব করছে তাদের বেশিরভাগই পারে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমরা যারা ডেস্ক জব করছি অথবা বাসায় এতেই কাজ করছি, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে যেতে হয়, প্রচণ্ড কাজের প্রেশার থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি মানসিকভাবে যত স্ট্রেসে যান, এটা আপনার কোনো হেল্প করে না, আরও ক্ষতি করছে। আপনি সারাক্ষণ 10 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত কাজ করছেন, যে কাজটা আপনি একটানা একঘেয়ে কাজ করছেন, সেটাতে আপনার সেই শারীরিক পরিশ্রমের কাজটা হয় না। পরিশ্রমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার পরিশ্রমের মধ্যে সবচেয়ে উপকারী যেটা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনার হার্টবিট প্রচণ্ড বাড়া থাকে। কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিস যেটা বলে, বা কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। আপনি দৌড়াচ্ছেন হাঁটছেন, দৌড়াচ্ছেন হাঁটছেন, অথবা মাসেল গেইনিংয়ের জন্য যেটা ওয়েট লিফটিং করছেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। এক্সারসাইজের বিভিন্ন ধরন আছে, সেগুলো আমি পরের পর্বগুলোতে বলবো। কিন্তু একটা কমন এক্সারসাইজ যেটা কার্ডিওভাস্কুলার, সেটা আপনার হাত, লাং, আপনার পুরো বডির একটা অ্যাক্টিভেশন করে। সেটার মেইন প্রিন্সিপাল হচ্ছে আপনার মানুষের নর্মালি হার্টবিট থাকে 60 থেকে 80। আপনার হার্টবিট আপনি 120, 30, 40, 150, ইভেন 180 পর্যন্ত তুলছেন। আপনার হার্টকে আপনি প্রচণ্ড পরিশ্রম করাচ্ছেন। আপনার হার্ট কিন্তু এই পরিশ্রমের ধকলে ক্লান্ত হয়ে পড়ে। আপনি তারপর যখন রেস্ট দেন, তখন আপনার হার্টের মাসেল মেমোরি বুঝে যে আচ্ছা, এই লোকের শরীরে আমি আছি, আমাকে তো ভালো কষ্ট দিবে। আপনার হার্ট আগের চেয়ে এফিশিয়েন্ট হয়, আগের চেয়ে কর্মক্ষম হয়, আরও ভালো মতো নিজেকে গড়ে তোলে। আপনি তখন যে রেস্ট নেন, আপনি তখন যে নিয়মিত খাওয়া দাওয়া করছেন, সেখান থেকে আপনার হার্ট আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে। পরের বার যখন আপনি একই এক্সারসাইজ করবেন, হার্টের এত কষ্ট হবে না, কারণ হার্ট আগে শিখে গেছে যে আপনি তাকে এভাবে খাটাইছেন। হার্ট মনে রেখে সে হার্ট আগের চেয়ে শক্তিশালী হচ্ছে। আপনি যদি হার্টকে আরও সাফার করান, আরও ধকল দেন, হার্ট ওটা মনে রাখে আরও শক্তিশালী হয়ে ওঠে, আরও এফিশিয়েন্ট হয়ে ওঠে। আজকে আমি জাস্ট ছোট্ট একটা এক্সারসাইজ দেখাবো। আমাদের বেশিরভাগ সময় এই সমস্যাটা হয় যে আমাদের এক্সারসাইজ করার জায়গা থাকে না, হয়তোবা পার্কটা অনেক দূরে বা অনেক কনজাস্টেড, অথবা স্পেশালি ছেলেদের চেয়ে মেয়েদের সমস্যাটা অনেক বেশি, যে কোনো স্পেসিফিক প্লেস নাই জিম ছাড়া যেখানে আপনি এক্সারসাইজ করতে পারবেন। আপনি এটা ছাদ ইউজ করতে পারেন, অথবা নিজের রুমেই ছোটো স্পেসিফিকভাবে এক্সারসাইজ করা যায়, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আপনার যেটা দরকার জাস্ট অল্প একটা ছোটো একটা মেঝে। মেঝেতে যেটা লাগবে আপনার জাস্ট কস্টেপ বা মাস্কিন টেপ। আপনি যেটা করবেন, মাস্কিন টেপ দিয়ে জাস্ট মেঝেতে একটা দাগ করে নেবেন। আপনার জাস্ট এরকম একটা স্ট্রেট লাইনটার পিছিয়ে দাঁড়াবো, তারপর একটা প্যাটার্ন ফলো করব। প্রথমে বাম পা, তারপর ডান পা সামনে, তারপর বাম পা পিছে, তারপর ডান পা পিছে, বাম পা সামনে, ডান পা সামনে, বাম পা পিছে, ডান পা পিছে। এই প্যাটার্নটা আমরা আস্তে আস্তে স্পিড বাড়াবো। খুব স্লোলি প্যাটার্নটা একবার আপনার পায়ে যদি মুখস্থ হয়ে যায়, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবেন। এবং এক্সারসাইজটা অ্যাকচুয়ালি খুবই ইজি। সেটা হচ্ছে আপনি
দুপা লাইনের পিছে রেখে হাঁটু ভেঙে একটা প্যাটার্ন ফলো করবেন। সেটা হচ্ছে বাম পা সামনে, তারপর ডান পা সামনে, তারপর বাম পা পিছে, ডান পা পিছে। আপনার এই যে মাস্কিং টেপটা, এই লাইনটা আপনি গাইডলাইন হিসেবে ইউজ করবেন। ফার্স্টে ফুটস্টেপটা প্যাটার্নটা বোঝার জন্য আস্তে আস্তে শুরু করবেন, তারপর ধীরে ধীরে স্পিড বাড়ায় ফেলবেন। যদি একবার প্যাটার্নটা আয়ত্তে এসে যায়, তারপর আস্তে আস্তে স্পিড বাড়ায় ফেলবেন। এই এক্সারসাইজটা 1 থেকে 2 মিনিট ধরে করেন। আস্তে আস্তে স্পিড বাড়ান যতটুকু আপনি করতে পারেন। 1 থেকে 2 মিনিট করেন, 1-2 মিনিট রেস্ট নেন, আবার 2 মিনিটের মতো করেন, 2 মিনিট রেস্ট নেন। এভাবে মোট 5 থেকে 6 বার করেন। এবং এক্সারসাইজটা যখন করবো সবসময় লুকায় করার দরকার নেই। আপনার বাবা মা, ভাই বোন, আপনার পার্টনার, যে কেউ, ফ্রেন্ড, আশপাশের যার প্রতি আপনি কেয়ার করেন, চান যে একটু সুস্থ থাকুক, তাকে নিয়ে করেন। 2 জনে করেন, 3 জনে করেন, 4 জনে করেন, সবাই মিলে করেন। সবাই সুস্থ থাকেন। নেক্সট টাইম আপনি যখন এই কাছের মানুষদের জন্য কোনো গিফট কিনতে যাবেন বা কিছু খাওয়াতে যাবেন, হ্যাঁ সেটা করেন, কিন্তু তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ যেটা আমাদের শরীরকে আমরা দেই না, এই যে এই পরিশ্রমটা, এই কষ্টটা, আপনি সেটা দিন। ব্যাপারটা অনেকটা রাজার মেয়ের গল্পের মতো। রাজা তার মেয়েকে জিজ্ঞেস করছিল যে রাজা যে তার মেয়েকে 3 মেয়েকে জিজ্ঞেস করে কে তাকে সবচেয়ে বেশি পছন্দ করে, এটা জানার জন্য যে আমাকে কীরকম পছন্দ করো। একজন হয়তো বলছে মিষ্টির মতো, একজন বলছে মধুর মতো, 3 নাম্বার জন রাজকন্যা, সে বলতেছিল লবণের মতো। এবং রাজা একদিন ঠিকই বললো যে লবণ ছাড়া চলা যাবে না। সেরকম আপনি অড মানুষটাই হন, নিজের পছন্দের মানুষটিকে একটু কষ্ট দেন, যে কষ্টটা দরকার শারীরিকভাবে, যেই সাফারিংটা আমাদের দরকার। এবং এই সাফারিংটা পাচ্ছে না দেখেই আমরা লং টার্ম ডিজিজগুলো আস্তে আস্তে যাচ্ছি। আমাদের এই সাফারিংগুলো দিচ্ছি না দেখে আলটিমেটলি আমাদের বডি ক্যান্সার, ডায়াবেটিক্স, হার্টের ডিজিজ, সব ধরনের এই ডিজিজগুলোর দিকে চলে যাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব আপনার কাছের মানুষটাকে এই গিফটটা দেন, একসাথে এক্সারসাইজটা করেন। এবং সামনে আমি আরও অনেক এক্সারসাইজ দেখাবো, আরও অনেক লাইফ হ্যাকস নিয়ে আসবো। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কোশ্চেনগুলো জানান। আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন।